হাসিনা জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ। টিউলিপের দুর্নীতির খবরে ব্রিটেনে তোলপাড়। হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ নিয়ে বক্তব্য পাল্টালেন চিফ প্রসিকিউটর, নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। দ্রুত নির্বাচনের বিকল্প নেই, পঞ্চগড়ের সমাবেশে মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তবে অনুসন্ধান পর্যায়ে রয়েছে বলে বিস্তারিত জানাতে চান না দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেন, দুর্নীতিবাজদের কোনো ছাড় নয়। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের গণমাধ্যমের সাথে প্রথম মতবিনিময়। সাংবাদিকদের নানা পরামর্শ আর প্রশ্ন শোনেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। এ সময় দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার প্রত্যয় জানিয়ে কমিশনাররা বলেন, কোনো ভয়ে ভীত নন তারা। এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে, এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে। নির্মোহভাবে নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেইটার জন্য আমরা বদ্ধপরিকর। কারোর ভয় বা ভীতিতে, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা এই কাজটি করব না। পরে দুদক চেয়ারম্যান জনপ্রত্যাশা মেটাতে নিরলস কাজ করার কথা জানান। সুবিচারের দায় শুধুমাত্র দুদকের এটা মনে করলে হবে না, আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত এই দায় দায়িত্ব সকলকেই দিতে হবে। দুর্নীতি দমনের প্রথম প্রেসক্রিপশনটা হওয়া দরকার দুর্নীতি প্রিভেনশন, দুর্নীতি প্রতিরোধ। আমরা যাতে সেটা করতে পারি সেটা আমরা লক্ষ্য রাখবো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের অর্থ পাচারের সত্যতা পেয়েছে দুদক। $1 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। নগদ এবং ব্যাংকে রাখা অর্থসহ নিজের সব সম্পত্তির হিসাব এ সময় তুলে ধরেন দুদক চেয়ারম্যান। আমার অস্থাবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারের 25 সেলফ ভর্তি বইপত্র। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রোববার পর্যন্ত তাদের ওয়েবসাইটে দেখা যায়নি। যদিও এই নোটিশ জারি হয়েছে বলে এর আগে দাবি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে সংশোধিত বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়টি পুলিশ সদর দপ্তর জানাতে পারবে। শাকির আরজুর রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত 13 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। এর প্রেক্ষিতে আইজিপির দপ্তর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে। রোববার চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুসারে চিঠি দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ইন্টারপোলের রেড নোটিশের আপডেট তথ্যও জানান তিনি। ইন্টারপোলেরটা অলরেডি রেড নোটিশ জারি হয়ে গেছে। এটা যখন আমরা আবেদন করেছি আমাদের তার পরপরই ইমিডিয়েটলি জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলা হয় না, রেড নোটিশ সরাসরি যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই আমাদের ফর্মাল ইয়ার মাধ্যমে সেটা তখনই জারি হয়ে যায়। না, ট্রাইব্যুনালকে জানানো হয়নি, এটা তো ট্রাইব্যুনালের বিষয় না। এটা হচ্ছে ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে প্রসিকিউশন রিকোয়েস্টটা করেছে, সুতরাং এই প্রসিকিউশনের রিকোয়েস্টের ভিত্তিতে এটা করা হয়েছে। তবে কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে সে তথ্যের সংশোধন করে বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। যে ফর্মটা আছে তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির।
আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। এটার আপডেট জানতে হলে আপনারা যদি পুলিশ সদর দপ্তরের একজন এডিশনাল আইজিপি আছেন এনসিবির দায়িত্বে, তার কাছ থেকে এটা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমরা যদি জানতে পারি ভবিষ্যতে বা পরবর্তীতে আমরা আপনাদেরকে এটা জানাতে পারব। শুধু শেখ হাসিনাই নয়, দেশের বাইরে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে যাচ্ছে প্রসিকিউশন। তবে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশের তালিকায় শেখ হাসিনার নাম পাওয়া যায়নি। সেখানে 46 জন বাংলাদেশির বিরুদ্ধে রেড নোটিশ আছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি সংস্কার চায় বলে অনেক আগেই রূপরেখা হিসেবে 31 দফা দিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। পঞ্চগড় প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশকে সঠিক পথে পরিচালিত করতে সংস্কারের যে ধারণা তা অনেক আগে থেকেই বলে আসছে বিএনপি। রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশকে বিপদে ফেলতে ভারতে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে ষড়যন্ত্র করে যাচ্ছে তা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ফাঁসিবাদ হচ্ছে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, সে তখন গুম করে খুন করে যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে। হাসিনা তাই করেছে। এ সময় তিনি বলেন, বিগত 3টি নির্বাচন মানে আওয়ামী লীগের গুম খুনের ইতিহাস। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। নির্বাচনে কোন দল অংশ নেবে বা নিতে পারবে না তা দেখার দায়িত্ব কমিশনের, বললেন বদিউল আলম মজুমদার। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। নির্বাচনে কোন দল অংশ নেবে আর কোন দল অংশ নিতে পারবে না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারাই সেটি নির্ধারণ করবে। চট্টগ্রামে অংশীজনদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া। আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে আসবে না, কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। 31 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা আমাদের প্রস্তাবটা দেব। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সফলভাবে সম্পন্ন হয়েছে স্বজন গ্রুপের জাতীয় ডিলার সম্মেলন 2024। ঢাকার সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে ডিলার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বজন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, বিপণন পরিচালক, অর্থ পরিচালক এবং ফ্যাক্টরি পরিচালক সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শতাধিক ডিলার অংশগ্রহণ করেন। সম্মেলনে স্বজন গ্রুপের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং ডিলারদের জন্য প্রণোদনার বিবরণ তুলে ধরা হয়। মাতৃভাষা বাংলা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের ময়মনসিংহ বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জিলা স্কুলের বাছাই পর্বে অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। চূড়ান্ত পর্বে সুযোগ পেয়েছে সেরা 5 বাংলাবিদ। বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের পরিচালক ডক্টর মার্জিয়া আক্তার এবং আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। পরিচালনায় ছিলেন চ্যানেল আয়ের তাহের শিপন। নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মফিদুল আলম এবং ইস্পাহানি টিয়ের সেলস ম্যানেজার ASM হাসান ও বিভাগীয় ব্যবস্থাপক মীর মতিউল ইসলাম।
11 বছর পর আমার দেশ পত্রিকার নব অভিযাত্রা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণমানুষের হয়ে কথা বলার অঙ্গীকার জানালেন পত্রিকাটির কর্মীরা। আর আমার দেশের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসিফ সুমিতের রিপোর্ট। একঝাঁক উদ্যমী কর্মী নিয়ে আবারও নতুন করে প্রিন্ট ভার্সনে যাত্রা করল জনপ্রিয় পত্রিকা আমার দেশ। দীর্ঘ সময় আওয়ামী সরকারের রোষানলে পড়ে বন্ধ থাকে পত্রিকাটির প্রিন্ট ভার্সন। একই সাথে জেল জুলুমে নির্যাতিত হন সম্পাদক মাহমুদুর রহমান। নতুন বাংলাদেশে আবারও তাঁর দিক নির্দেশনায় শুরু হলো আমার দেশ পত্রিকার নব অভিযাত্রা। এই মাহেন্দ্রক্ষণে দেশ ও দেশের মানুষের হয়ে কথা বলার প্রত্যয় জানান পত্রিকাটিতে যোগ দেয়া কর্মীরা। মানুষের যে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি, এটা ছিল আমাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত রকমের। আমরা কল্পনাও করতে পারিনি যে মানুষ একটা কাগজের জন্য এইরকম উন্মাদনায় ভুগতে পারে, এরকম আকাঙ্ক্ষা তারা করতে পারে। বাংলাদেশে একটি পরিবর্তনের হাওয়া এসছে, আমরা আবার নতুন আঙ্গিকে এসেছি। আমরা পাঠকদের সঙ্গে আমরা পাঠকের কথা বলবো। আমরা সত্য সংবাদের মাধ্যমে বাংলাদেশের কালচার, বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সবসময় অটল থাকব। সাধারণ মানুষ বলছেন, জুলুম নির্যাতনের পর ফিরে আসা পত্রিকা নিয়ে আশাবাদী তারা। দেশের স্বাধীনতা রক্ষার জন্য ওনার যে অবদান, এটা অনস্বীকার্য। জাতি এবং মুসলমান অবশ্যই এটা আজীবন আমরা আশা করি এটা জানবে, স্বীকার করবে। আজকে প্রথম বেরিয়েছে, অনেকদিন পরে শেষ হয়ে গেছে, কোনো পত্রিকা নেই। 70 কপি পাইছিলাম, শেষ হয়ে গেছে। প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলেছে দৈনিক আমার দেশ। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনা জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ। টিউলিপের দুর্নীতির খবরে ব্রিটেনে তোলপাড়। হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ নিয়ে বক্তব্য পাল্টালেন চিফ প্রসিকিউটর। নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। দ্রুত নির্বাচনের বিকল্প নেই, পঞ্চগড়ের সমাবেশে মির্জা ফখরুল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।